আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটা রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির ধ্বংসাবশেষ। আল্লাহ আল্লাহ করতেছি যে কি অবস্থা হয়। এর নাম হচ্ছে দুবালহাটি রাজবাড়ি। এটা নওগাঁ জেলায়। খুবই ভুতুরে অবস্থা। আমার মনে হয় চশমা খুলে ফেলা উচিত। চশমা খুলে নিলাম। অন্ধকার। ওয়াও, আমরা উপরে উঠছি, খুবই ঝুঁকিপূর্ণ অবশ্যই। তারপরে এরকম ওঠা দেখবো এখানে এত পুরনো এর ভিতরে টকি হিসাবে ব্যবহার করা হতো আর কি, প্রবাবলি। বাট সব জায়গায় একটা মোগল স্থাপত্যের ছাপ আছে। এখানে গম্বুজ আকারে করা হয়েছে। এটা আরো উপরে উঠা যায়। রেট আরো উঠা যায়। ও মাই গুডনেস, ও লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়াও, এবং ইন্টারেস্টিংলি আই গট মাই নেম হিয়ার। ওয়াই? অনেক বড়, মনে হচ্ছে পাঁচতলা হবে। এই কেউ একজন আমার নাম লিখছে। একজন আমার এই ভাইয়ের নাম লিখছে, অনেক কিছু লেখা আছে। ওপস, নিরাপত্তা চৌকি হিসাবে ব্যবহার করা হতো, এখান থেকে আর কি নজরদারি করা হতো। পুরো রাজবাড়িটা কিন্তু দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। পুরো রাজবাড়িটা দেখা যায় এক নজরে। এই পাশে দিঘি, এই পাশে স্থাপত্য, ওই পাশে আরেকটা গেট। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। দেখতে পাচ্ছেন ওই যে উপরে অনেকে উঠছে। ধারণা করা হয় এটা যে মোগল আমলে নির্মিত হয়েছে, অর্থাৎ রাজা জগৎরামের সময়ে ভিত্তি স্থাপিত হয়েছে। এরপরে রাজা হরনাথ রায়চৌধুরী এবং তার পুত্রদের আমলে এই রাজবাড়ির ব্যাপক সম্প্রসারণ এবং শ্রীবৃদ্ধি ঘটে। এখানে কিন্তু ছোট ছোট এই যে নজরদারির জন্য হোক বা অন্য যে কোনো কারণেই হোক এটা আছে। এটা কাইন্ড অফ মসজিদের যে গম্বুজ থাকে বা মিনারের যে একটা অংশ থাকে সেখানে। এখানে অনেক মানুষ উঠছে। এই যে তারা তাদের নাম খোদাই করে লিখে গেছে। এটা যদিও প্রাচীন না, সব নতুন নতুন লোকজন। তো আমরা একটু নিচে যাব এবং যতদূর দেখলাম যে এটা হচ্ছে 1950 সালের রাষ্ট্রীয় আইনে এটার যে জমিদারি যে প্রথা ছিল সেইটা হচ্ছে বিলুপ্ত করা হয়। এখন নিচের দিকে নামা যাক। ও মাই গুডনেস, 200 বছর আগে আছে। দেয়ালটা কি পরিমাণে মোটা দেখা যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন যে দেয়ালের অংশটা কি ভয়াবহ লেভেলের মোটা। আচ্ছা, এইটা হচ্ছে 2 তলা। কি যেন ওইখানে নড়ছে, এটা কি সাপ নাকি অন্য কিছু আমি জানি না। কি না কি আছে এখানে আল্লাহ জানে। So need to be very careful. Look at this. Oh my goodness. এখানে ভাই, এখানে কি যেন নড়ছে। সাপটা বইতে পারে, সোজা যাও। উপস, সোজা ওই জায়গায় যাও, ছবিটা তুলো। সাপটা বইতে পারে, আবার কয় সাপটা বইতে পারে। যাও, ভয়াবহ অবস্থা। আল্লাহ মাফ করুক। প্লিজ, if you are a snake, don't come. হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় উঠেছিলাম। স্বর্গমত্ত লোকে। ওখানে একজন ভাই বসে আছে। এখন তার 2-1টা ছবি তুলে দেই। জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ, বাট আমি এখন এইখানে দাঁড়াই আছি এই জায়গায়। এই পাশেও বিশাল হোল, এই পাশেও বিশাল গর্ত, এই পাশেও বিশাল গর্ত। বাট এই জায়গা থেকে পুরো স্থাপত্যটা আসলে খুব সহজভাবে দেখা যায়। আর ওই পাশে রয়েছে দিঘি। আমি এখন আবার এইখান থেকেই নামতে হবে।